ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা এখন তুঙ্গে। রবিবারও ইসরায়েল অধিকৃত সিরিয়ার গোলান মালভূমিতে ড্রোন হামলা চালায় লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হামলায় দখলদার ইসরায়েলের 18 সেনা আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রবিবার বিকেলে গ্যালিল এবং উত্তর গোলানে একাধিক ড্রোন পাঠায় হিজবুল্লাহ। এর মধ্যে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন মেরোম গোলান অঞ্চলে আঘাত হানে। এতে 18 সেনা আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর। বাকিরা সামান্য আহত হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। আইডিএফ আরও জানিয়েছে, রবিবার ড্রোন হামলার পাশাপাশি বেইত হিলেল এলাকায় একটি ভারী রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ। ক্ষেপণাস্ত্রটি একটি খোলা জায়গায় আঘাত হেনেছে। এতে হতাহতের কোনো ঘটনা বা ক্ষয়ক্ষতি হয়নি। তবে ইসরায়েলের চ্যানেল 12 তাদের প্রতিবেদনে জানিয়েছিল, ড্রোন হামলায় 9 জন সেনা আহত হয়েছে। পরে অবশ্য আইডিএফ 18 সেনা আহতের তথ্য জানায়। এর আগে লেবাননে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এরপর ইসরায়েল অধিকৃত সিরিয়ার গোলানে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। গোষ্ঠীটি নিশ্চিত করেছে যে রবিবার সকালে লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলার জবাবে বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর 91 ব্রিগেডের সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর এই হামলার প্রেক্ষিতে দক্ষিণ লেবাননে সোমবার সকালে আবার হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, ইসরায়েলি বাহিনী কাফার কিলা এবং আল বায়দা সহ দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে ধারাবাহিক হামলা শুরু করেছে। ইসরায়েলি রেডিওটি আরও জানায়, রবিবার ড্রোন হামলায় 18 জন ইসরায়েলি সেনা আহত হওয়ার পর হিজবুল্লাহর অবস্থান শনাক্ত করে হামলা চালানো হয়েছে। গত বছরের 7 অক্টোবর গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলি বাহিনীর যুদ্ধ শুরু হলে পরের দিন থেকেই ইসরায়েলের বিভিন্ন বসতি টার্গেট করে হামলা চালাতে শুরু করে হিজবুল্লাহ। যুদ্ধের শুরুর দিকে হামলাগুলো সীমিত আকারে থাকলেও সাম্প্রতিক সময়ে হামলা জোরদার করেছে তারা। এদিকে ইসরায়েল হুমকি দিয়ে বলেছে, তারা সীমান্ত এলাকায় হিজবুল্লাহর তৎপরতা আর সহ্য করবে না। হিজবুল্লাহর অব্যাহত রকেট ও ড্রোন হামলার কারণে উত্তর ইসরায়েলের হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে। হিজবুল্লাহ কূটনৈতিক সমাধানে না পৌঁছালে তারা লেবাননে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু করবে। আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী 8 অক্টোবর ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে অন্তত 356 হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে। যদিও হিজবুল্লাহ বরাবরই বলে আসছে, শুধুমাত্র গাজায় ইসরায়েলি হামলার রশি টানলেই ইসরায়েলের ওপর তাদের আক্রমণ বন্ধ হবে। অন্যদিকে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 8 অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত ইসরায়েলের 10 জন বেসামরিক মানুষ ও 15 জন সেনা নিহত হয়েছে। সিরিয়া থেকেও বেশ কিছু হামলা চালানো হয়েছে, তবে এতে উল্লেখযোগ্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি।